এবার বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। এদিকে আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইজতেমাজ উন্মোচন করে যে বার্তা দিল ইরান। আরও থাকছে সিরিয়ায় তুরস্কের অভিযানে নিহত 23 কুর্দি যোদ্ধা। সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিল কানাডা, মেক্সিকো ও চীন। এবার বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। ইরান পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় রয়েছে বলে বহুদিন ধরে অভিযোগ করে আসছে ইসরায়েল ও তার মিত্ররা। এই অজুহাতে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে মুখে আছেন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের সমর্থন না পাওয়ায় এতদিন সেই খায়েশ অপূর্ণই থেকে রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। এমনকি গত অক্টোবরে ইরান ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালালেও তেমন কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারেনি ইসরায়েল। তবে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসের নীতিতে পরিবর্তিত আসতে পারে বলে আশঙ্কা করছে অনেকেই। অনেক বিশ্লেষক মনে করছেন ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলার মতো ঘটনাও ঘটতে পারে বলছে ট্রাম্প। এমত অবস্থায় নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। দেশটি বলছে তাদের পরমাণু স্থাপনায় হামলার শিকার হলে এই অঞ্চলে সার্বত্রিক যুদ্ধে জড়িয়ে পড়বে। কাতার ভিত্তিক আল জাজিরা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন সতর্কবার্তা উচ্চারণ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি। দূরভাষীর মাধ্যমে তিনি বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তার দেশের পরমাণু স্থাপনায় সামরিক হামলা চালালে তা হবে যুক্তরাষ্ট্রের সবথেকে বড় ঐতিহাসিক ভুল। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে তেহরান। যদিও ট্রাম্প কিছুদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন সামরিক নয় এবং আলোচনার মাধ্যমে তিনি ইরানি সমস্যার সমাধান করতে চান। প্রায় 2 সুরে কথা বলছেন ইরানি কর্মকর্তারা। কারাকচির ভাষা এই জন্য আগে ইরানের উপর সদয় হতে হবে যুক্তরাষ্ট্রকে। দেশটিকে আটকে থাকা বিভিন্ন সম্পদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ট্রাম্পকে আগে আস্থা অর্জন করতে হবে। 2018 সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে 6 জাতির সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে তিনি এককভাবে বের করে আনেন। পাশাপাশি ইরানের উপর আরও এক গাজা নিষেধাজ্ঞা চাপিয়ে দেন তিনি। এরপর ক্ষুব্ধ তেহরানও ওই চুক্তির বিভিন্ন ধারা লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে দেয়। আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নিয়ন্ত্রণে থাকা আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং নৌশাখার প্রধান রিয়াল অ্যাডমিরাল আলী রেজা তাস্কিরি এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেন। তারা আইআরজিসি নৌবাহিনীর সর্বশেষ যুদ্ধ প্রস্তুতির অবস্থানও পরিদর্শন করেন। নতুন ক্ষেপণাস্ত্র শহরে বিপুল সংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র শত্রুর বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। প্রয়োজন হলে সেগুলো তাৎক্ষণিকভাবে আগ্রাসন মোকাবেলায় ব্যবহার করা হবে। ইরানের সেফাত নিউজ জানিয়েছে, শত্রু বাহিনীর যুদ্ধ জাহাজ থেকে পরিচালিত ইলেকট্রিক ওয়ারফেয়ার মোকাবেলায় সক্ষম এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র। রিপোর্টে বলা হয়েছে, এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের অস্ত্র ভাণ্ডারকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে। এর আগে 18 জানুয়ারি ইরানের দক্ষিণ জলসীমা উপকূলে নির্মিত একটি ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে সেখানে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য জাহাজের একটি বিশাল বহর রাখা হয়েছে। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইজতেমাজ উন্মোচন করে যে বার্তা দিল ইরান। ইরান রবিবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইজতেমাজ উন্মোচন করেছে। এই ক্ষেপণাস্ত্র 1700 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই ক্ষেপণাস্ত্রের ছবি সম্প্রচার করে জানায়, এটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি সর্বশেষ প্লাস্টিক ক্ষেপণাস্ত্র। পশ্চিমা দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এটি মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা সৃষ্টি করছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, প্রতিরক্ষার সক্ষমতা ও আকাশ প্রযুক্তি উন্নয়নের লক্ষ্য হলো এমন একটি অবস্থান তৈরি করে যাতে কেউ ইরানের ভূখণ্ডে হামলায় সাহস না করে। এই ক্ষেপণাস্ত্র উন্মোচন অনুষ্ঠানটি ইরানের জাতীয় আকাশ দিবস উপলক্ষে আয়োজিত হয় এবং 1979 সালে 10 ফেব্রুয়ারিতে ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকীর কয়েকদিন আগে অনুষ্ঠিত হল। ইরান গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সময় তার সামরিক শক্তি প্রদর্শন করেছে। এর মধ্যে রয়েছে বড় আকারের সামরিক মহড়া এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটির প্রকাশ। এর পাশাপাশি ইরান পশ্চিমাদের সাথে তার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার ইচ্ছার ইঙ্গিতও দিয়েছে।
1979 সালের ইসলামী বিপ্লবের পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে এবং অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়। এরপর ইরান নিজস্ব সামরিক সরঞ্জাম উৎপাদনের দিকে মনোযোগ দেয়। 1980 থেকে 1988 সালে ইরান যুদ্ধের সময় অস্ত্র নিষেধাজ্ঞার কারণে বাধ্য হয়ে ইরান নিজস্ব অস্ত্র ভান্ডার গড়ে তোলে। বর্তমানে ইরানের কাছে নিজস্বভাবে তৈরি ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোনসহ নানা ধরনের উন্নত অস্ত্র রয়েছে। নতুন এতেমাজি ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরক্ষায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শনী তাদের প্রতিরক্ষা সক্ষমতার অগ্রগতি তুলে ধরেছে, তবে পশ্চিমা বিশ্ব এ নিয়ে উদ্বিগ্ন। ইরানের এই উদ্বেগ তাদের নিরাপত্তার জন্য হলেও মধ্যপ্রাচ্য রাজনৈতিক পরিবেশ নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। সিরিয়ায় তুরস্কের অভিযানে নিহত 23 কুর্দি যোদ্ধা। সিরিয়ার উত্তর অঞ্চলের সামরিক অভিযান চালিয়ে 23 কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক। রোববার এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি, সিরিয়ার কুর্দি ওয়াকাপি মিলিশিয়া ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির 23 সদস্যকে হত্যা করেছে তুর্কি বাহিনী। আঙ্কারা মনে করে ওয়াইপিজি পিকেকে সাম্প্রতিক শাখা এবং 1984 সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রয়েছে। আঙ্কারা দীর্ঘদিন ধরে ন্যাটো মিত্র ওয়াশিংটন সহ অন্যান্য দেশকে ওয়াইপিজির প্রতি সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে। গত ডিসেম্বরের শুরুতে সিরিয়ার নেতৃত্বে পরিবর্তনের পর তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এবং স্থানীয় মিলিশিয়াদের মধ্যে উত্তেজনা বাড়ে। এরপর কুর্দি যোদ্ধাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তুর্কি যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করেন তাহলে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে। তুরস্কের সামরিক বাহিনী ও তার মিত্ররা দীর্ঘদিন ধরে সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে। আঙ্কারা বলছে, সিরিয়া ভবিষ্যতে তুর্কিপন্থী ও আইপিজি মিলিশিয়াদের কোনো স্থান নেই। আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিল কানাডা, মেক্সিকো ও চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লিডো সেনডাউন এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয় পৃথকভাবে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপের আদেশ দিয়েছেন। এছাড়া চীনের পণ্য আমদানিতে 30% শুল্ক আরোপের আদেশ দিয়েছেন তিনি। এই আদেশের প্রক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, $155 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবে তার সরকার। মঙ্গলবার থেকে $30 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর এই শুল্ক কার্যকর হবে, আর বাকি $125 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ কার্যকর হবে 21 দিনের মধ্যে, যাতে কানাডার কোম্পানিগুলো সমন্বয় করার সময় পায়। সংবাদ সম্মেলনের শুরুতেই ট্রুডো সরাসরি আমেরিকার জনগণকে উদ্দেশ্য করে বলেন, এই পাল্টাপাল্টি শুল্কের ধাক্কা বাজার দর আর যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলবে। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট গতকালই ঘোষণা দেন, আমেরিকার এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তার দেশ। শুল্ক আরোপ সহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেবে। পাচারকারী গোষ্ঠীগুলোর সঙ্গে মেক্সিকো সরকারের মিত্রি রয়েছে বলে ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি এই অভিযোগ অপরাধ হিসেবে অভিহিত করেন। অন্যদিকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আমেরিকার বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আমেরিকার শুল্ক আরোপের পদক্ষেপ চীন ভীষণ অসন্তুষ্ট। তারা দৃঢ়ভাবে তার বিরোধিতা করে। এই বিশ্ব বাণিজ্য সংস্থার বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মিতির লঙ্ঘন করেছে। আমেরিকার বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে চীন।